আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি আজকে সূরা আহজাবের 16 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন, আর ভিডিও লিঙ্কটা সম্ভব হলে শেয়ার করে দেবেন। আজকে আমি 16 নম্বর আয়াত থেকে তর্জমা করব সূরা আহজাব। কুল বলুন। এই সূরাটা হলো যে খন্দকের যুদ্ধের, মূলত খন্দকের যুদ্ধের কাহিনী এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। অন্যান্য বিষয়ও আছে, তার মধ্যে খন্দকের যুদ্ধের যে বিষয়টা এটাও আছে। তো খন্দকের যুদ্ধ হলো যে কাফেররা মদিনা আক্রমণ করলো, সাথে অন্যান্য যে মুশরিক এবং ইহুদি সবাই তাদের সাথে যুক্ত হলো, এবং নবীজি মদিনার একপাশে, মদিনার 3 দিকে পাহাড় ছিল, এবং ফ্রন্টে সামনের দিকে পরিখা খনন করলেন। এই জন্য এই সূরার নাম হলো খন্দক। আমরা বলি খানা খন্দক। খন্দক হলো পরিখা। তাইলে কুল বলুন লান্না ইয়ানফা আহুম। কোন বলুন লান্না ইয়ানফা আহুম, সে উপকার করেছে। ইয়ানফা কুম, তোমাদেরকে। আল ফিরর, পলায়ন। ইন, যদি ফারর তুম, তোমরা পলায়ন করো। মিনাল মাউতি, মৌত থেকে। অথবা বিল কতলি, অথবা কতল থেকে। কতল যুদ্ধ থেকে, হত্যা থেকে। কতল হলো হত্যা। ওয়াইজান, তখন। লানা তুমাত্তিউনা, তোমরা জীবন উপকরণ ভোগ করবে। ইল্লা কলিলা, সামান্য সময় ব্যতিরকে। এখানে আল্লাহ বলছে যে তোমরা যদি যুদ্ধ থেকে পলায়ন করো, তো এটা তোমাদের জীবন তোমরা অল্প সময়ই বাঁচবে। কুল বলুন। কুল বলুন, লান না। এটা হলো ভবিষ্যতের না। কুল বলুন, লান না। ইয়ানফা আকুম, তোমাদের কোনো মুনাফা করবে না। ইয়া সে তোমাদের, কুম তোমাদের, তাহলে সে তোমাদের কোনো মুনাফা করবে না। আল ফিররো, এই যে তোমরা যে পলায়ন করছো, এটা তোমাদের খুব উপকার করবে না। ইন, যদি। ফারার তুম, তোমরা পলায়ন করেছ। আমরা বলি না ফেরারি আসামি। ফারার তুম তোমরা পলায়ন করেছ। তুম তোমরা, আর ফারার তুম তোমরা পলায়ন করেছ। মিনাল মাউতি, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এটা তোমাদের কোনো উপকার করবে না। অথবা বিল কতলি, অথবা হত্যা থেকে। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো অথবা হত্যা থেকেও পলায়ন করো, এটা তোমাদের কোনো উপকার করবে না। ওয়াইজান, তখন। লানা তুমাত্তাউনা, তোমরা জীবন উপকরণ ভোগ করবে। ইল্লা কলিলা, সামান্য ব্যতীত। তোমরা সামান্য সময় জীবন উপকরণ ভোগ করবে। অনেকে মনে করে যে আমি যুদ্ধে গেলাম না, সুতরাং আমি বেঁচে গেলাম। কিন্তু আল্লাহ বলছি যে তখন কিন্তু যুদ্ধ করাটা ফরজ ছিল, এবং কোনো মুমিন যদি মনে করতো যে আমি যুদ্ধে গেলাম না, আমি বেঁচে গেলাম, তাইলে তাদের ধারণাটা ভুল। কুল বলুন লান না। ইয়ানফা কুম, তোমাদের উপকার করবে না। ইয়া সে উপকার করবে না। সে বলতে আল ফিরারু, এই যে পলায়নটা। ইন, যদি ফারার তুম, তোমরা পলায়ন করেছো। তুম তোমরা। মিনাল মৌতি, মৌত থেকে। অথবা বিল কতলি, হত্যা থেকে। ইজান, তখন। লানা তুমাত্তাউনা, তোমরা জীবন উপকরণ ভোগ করবে। ইল্লা কলিলা, সামান্য সময় ব্যতিরকে। কোনো লোক যদি মনে করে যে আমার বিপদ আছে, আমি ওইখানে গেলে আমার হয়তো শত্রুরা আমাকে মেরে ফেলবে, সুতরাং আমি বাড়িতে বসে থাকি। আল্লাহ তাআলা বলছে যার মৃত্যু আছে সে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হবেই। কুল বলুন মান কে।
যা এমন আল্লাজি যে ইয়াসি মকুম তোমাদেরকে রক্ষা করবে। শব্দুল্লাহ আসওয়ামা, আসওয়ামা এখান থেকে ইয়াসি মকুম তোমাদেরকে রক্ষা করবে মিন আল্লাহ আল্লাহ থেকে। ইন যদি আরদা তিনি চেয়েছেন, বিকুম তোমাদেরকে, সু আন মন্দ, আও অথবা আরদা তিনি চেয়েছেন, বিকুম তোমাদের জন্য, রহমাতান রহমত। তাইলে কুল বলুন মান মানে কে, যা মানে এমন, আল্লাজি যে, ইয়াসি মকুম তোমাদেরকে রক্ষা করবে। শব্দ হলো আসওয়ামা, ইয়াসি মকুম সে রক্ষা করবে, ইয়া মানে সে রক্ষা করবে তোমাদেরকে, মিন আল্লাহি আল্লাহ থেকে, ইন যদি, আরদা মানে তিনি চেয়েছেন, এখানে যেহেতু জবর আছে তিনি, বিকুম তোমাদের ব্যাপারে, সু আন মন্দ, আও অথবা আরদা তিনি চেয়েছেন, বিকুম তোমাদের জন্য, রহমা রহমত। তাইলে কুল বলুন মান মানে কে, যা মানে এমন, আল্লাজি যে মানে কে এমন আছে যে, ইয়াসি মকুম তোমাদেরকে রক্ষা করবে, মিন আল্লাহ আল্লাহ থেকে। কেমন মানে কে এমন অস্তিত্ব আছে যে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে। ইন যদি আরদা তিনি চেয়েছেন, বিকুম তোমাদেরকে, আরদা মানে তিনি চেয়েছেন মানে আল্লাহ চেয়েছেন, বিকুম তোমাদের জন্য, সু আন মন্দ, ও আরদা তিনি চেয়েছেন, বিকুম তোমাদের জন্য, রহমাতান রহমত। তাহলে কে তোমাদেরকে রক্ষা করবে আল্লাহ ব্যতীত। ওয়ালা না ইয়াজিদুনা, ওয়ালা না ইয়াজিদুনা, ওয়াজাদা ইয়াজিদুনা, ওয়ালা না ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি, ওয়ালা না ওয়াজাদা মানে পাওয়া, ওয়ালা না ইয়াজিদুনা তারা পাবে, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম তাদের জন্য, মিন দুনিহি তাকে ছাড়া, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, ওয়ালিয়ান কোনো ওলি বা অভিভাবক, ওয়ালা না নাসির কোনো সহায়তাকারীও পাবে না। তাহলে তারা আল্লাহকে ছাড়া কোনো অভিভাবক এবং কোনো সহায়তাকারী পাবে না। কদ অবশ্যই, ইয়ালামু জানেন, আল্লাহ কদ অবশ্যই, ইয়ালামু মানে তিনি জানেন, ইয়া মানে তিনি, এখানে কর্তা হইল আল্লাহ আল্লাহ জানেন, আল মু আবিকিনা হলো যারা বাধা দেয়, ওয়াকদ অবশ্যই, ইয়ালামু তিনি জানেন, আল্লাহ আল্লাহ জানেন, আল মু আবিকিনা যারা বাধা দেয় আল্লাহ তাদেরকে জানেন, মিনকুম তোমাদের মধ্য থেকে। অনেক ব্যক্তি আছে যারা যুদ্ধে যাওয়ার ব্যাপারে, যেমন এনে হলো আকজাব বা খন্দকের যুদ্ধের ব্যাপারে বলছে। তাহলে লাকদ অবশ্যই আলমু জানেন, আল্লাহ আল্লাহ, আল মু বিকাইনা বাধা দানকারীদের আল্লাহ জানেন। যে খন্দকের যুদ্ধ থেকে কারা তোমাদেরকে বাধা দিতেছে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাদেরকে জানেন, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াল কয়লিনা এবং যারা বলে, কলা মানে বলা, ওয়াল কয়লিনা যারা বলে, লি ইখওয়ানিহিম তাদের ভ্রাতাদের জন্য, হালুম্মা আসো ইলাইনা আমাদের দিকে আসো, যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমরা আমাদের দিকে আসো। কদ অবশ্যই ইয়ালামু জানেন, আল্লাহু আল্লাহ, আল মু আবিকিনা যারা বাধা দেয় আল্লাহ তাদের সম্পর্কে জানেন, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াল কয়লিনা এবং যারা বলে, লি ইখওয়ানিহিম তাদের ভ্রাতাদের উদ্দেশ্যে, আখুন থেকে আসছে, লি ইখওয়ানিহিম তাদের ভ্রাতাদের জন্য, হালুম্মা মানে আসো, ইলাইনা আমাদের দিকে আসো, তোমরা যুদ্ধে যাওয়ার দরকার নয়, তোমরা খন্দকের যুদ্ধে যাওয়ার দরকার নাই। ওয়ালা না ইয়াতুনা তারা আসে, আল বাসা যুদ্ধে, ইল্লা ব্যতীত কলিলা সামান্য ছাড়া। এখানে আল্লাহ মুনাফিকদের কথা বলছে। ওয়ালা না ইয়াতুনা আতা থেকে ইয়াতুনা তারা আসে, আল বাসা যুদ্ধে, ইল্লা কলিলা সামান্য ছাড়া, অল্প লোকই তারা যুদ্ধে আসে। আশিক্ষাতান তারা কৃপণ, আলাইকুম তোমাদের ব্যাপারে। এই যে আশিক্ষাতান মানে কৃপণ, আলাইকুম তোমাদের ব্যাপারে, আশিক্ষাতান মানে কৃপণ, আলাইকুম তোমাদের ব্যাপারে। ফাইজা যখন জাআত খাউফুন যখন ভয় এসেছে, ওয়ারাইতা তারা তুমি দেখেছো, হুম তাদেরকে, ইয়ানজুরুনা তারা তাকায়, ইলাইকা তোমার দিকে, তাদুরু আয়ুনুহুম তাদের চোখগুলা ঘুরতে থাকে, কা আল্লাজি যেন, আল্লাজি যা,
কা আল্লাজি, কা মতো আল্লাজি যা, ইয়কশা ডেকে ফেলা হয়েছে আলাইহি তাদেরকে, মিনাল মাউতি মৌত থেকে। ফাইজা যখন, যা এসেছে, ফাইজা যখন যা মানে এসেছে, যা এসেছে আল খৌফু ভয়, রাআইতা তা মানে তুমি দেখবে, হুম মানে তাদেরকে, ইয়ানজুরুনা তারা তাকায় মানে নজর দেয়, ইলাইকা তোমার প্রতি, তাদুরু আইয়ুনুহুম তাদের চোখগুলা ঘুরতে থাকে ভয়ে, কা আল্লাজি যেন, ইয়কশা ডেকে দেওয়া হয়েছে আলাইহি তাদেরকে, মিনাল মৌত থেকে। এখানে হলো যে কাফেররা শব্দ, মুনাফিকরা সবসময় দুর্বল থাকে। ওয়াইজা যখন, যা এসেছে আল খৌফু মানে ভয়, রাআইতা মানে তুমি দেখেছো, হুম তাদেরকে, ইয়ানজুরুনা তারা তাকায়, ইলাইকা তোমার প্রতি, তাদুরু আইয়ুনুহুম তাদের চোখগুলা ঘুরে, কা মতো আল্লাজি যা, কা আল্লাজি যাদেরকে, ইয়কশা ডেকে দেওয়া হয়েছে, ইলাইহি তাদেরকে, মিনাল মাউত মৃত্যু থেকে, মনে হয় যে মৃত্যু তাদেরকে ডেকে ফেলেছে। ফাইজা যখন, যা এসেছে, সে বলতে আল খৌফু ভয়, রাআইতা মানে তুমি দেখেছো, হুম তাদেরকে, ইয়ানজুরুনা তারা তাকায়, ইলাইকা তোমার প্রতি, তাদুরু আইয়ুনুহুম তাদের চোখগুলা ঘুরে, তাদুরু অথবা তাদের চোখগুলা ভয়ে বিস্ফোরিত হয়, কা মতো আল্লাজি যা যাদেরকে, ইয়কশা ডেকে ফেলা হয়েছে আলাইহি, কা মতো আল্লাজি যা, ইয়কশা ডেকে ফেলা হয়েছে আলাইহি তাকে, মিনাল মৌত মৃত্যু থেকে। ফাইজা যখন, জাহাবা চলে গেছে, আল খৌফু ভয়, সা লাকুকুম শীঘ্রই, লাকুকুম তোমাদের সাথে মিলিত হয়, বি আল সিনা তিন ভাষা দিয়ে, হিদা দিন তীক্ষ্ণ ভাষা, আশিখাতান হলো লোভী, আশিখাতান কৃপণ, যারা কৃপণ তারাই লোভী, আশিখাতান কৃপণ লোভী, আলাল খয়ির তারা দুনিয়ার সম্পদের ব্যাপারে তারা লোভী। ফাইজা যখন জাহাবা চলে গেছে, আল খৌফ ভয়, সা লাকুকুম তুমি মিলিত হবে তাদের সাথে, সা মানে শীঘ্রই, আর লাকু মানে মোলাকাত করবে, কুম তাদের সাথে, বি আল সিনাতিন ভাষা দিয়ে, হিদাদিন যেটা হলো তীক্ষ্ণ ভাষা, মধুর ভাষা, আশিখাতান লোভী, আলাল খয়ির তার সম্পদের ব্যাপারে লোভী। তাইলে ফাইজা মানে যখন, জাহাবা মানে চলে গেছে, আল খৌফু মানে ভয়, সা শীঘ্রই, লাকু কম মানে তোমরা মোলাকাত করবে, লাকু তারা মোলাকাত করবে, লাকু মানে তারা মোলাকাত করবে, কম তোমাদের সাথে, বি আল সিনাতিন ভাষা, হেদাদিন মানে হলো তীক্ষ্ণ ভাষা। এখানে তীক্ষ্ণ বলতে হলো যে মধুর ভাষা, মানে যে ভাষা হৃদয়কে স্পর্শ করে। আশিখাতান তারা লোভী, আলাল খয়ির সম্পদের ব্যাপারে, উলাইকা ওই সকল, লামনা ইউমিনু তারা ইমান আনবে, উলাইকা ওই সকল, লাম মানে না, ইউমিনু তারা ইমান আনেনি, ফা হাবিতুয়াত অতবর আকবাতুয়া মানে হলো মানে হাবিতুয়াত মানে নিষ্ফল হওয়া, ফা আকবাতুয়া আল্লাহ নিষ্ফল করেছেন, আমালাহুম তাদের আমলকে, ওয়াকানা হয় জালিকা ওইটা। তাহলে আবার পড়ি, ফাইজা যখন জাহাবা চলে গেছে, আল খৌফু ভয়, সা শীঘ্রই, লাকু তোমরা মিলিত হবে, লাকু মানে তারা মিলিত হবে, সে তারা মিলিত হবে, কুম তোমাদের সাথে, বি আল সিনাতিন ভাষা দিয়ে, হিদাদিন যেটা তীক্ষ্ণ ভাষা, যেটা হৃদয়কে ব্যাধ করে,
আশিখাতান তারা লোভী, এখানে আশিখাতান কৃপণ নয়, যারা কৃপণ তারাই লোভী এই সেন্সে। আশিখাতান তারা লোভী আলাল খয়ির সম্পদের ব্যাপারে, ওলাই ওই সকল লামনা ইউমিনুনা তারা ইমান আনেনি, ওলাই ওই সকল লামনা ইউমিনুনা তারা ইমান আনেনি। ফা আকবাতুয়া নিষ্ফল হয়ে, আকবাতুয়া মানে নিষ্ফল করেছেন আল্লাহ আল্লাহ আমাল আহম তাদের আমল। ওয়া কানা হয় জালিকা ওইটা আল্লাহি ইয়াসির, ওইটা আল্লাহর জন্য সহজ। আচ্ছা, ইয়াকসাবুনা তারা মনে করে, আল আকজাবা দলসমূহকে, লামনা ইয়াজহাবু তারা চলে গেছে, ইয়াকসাবুনা তারা মনে করে, আল 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 আকজাবা দলসমূহকে, হিজবুন থেকে আসছে, আল আকজাবা দলসমূহকে, লামনা এখনও না, ইয়াজহাবু তারা চলে গেছে। এখানে আল্লাহ খন্দকের যুদ্ধের কথা বলেছেন। খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা হলো যে মুমিনদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল। একদিকে হলো যে মুনাফিকরা ঘিরে ফেলেছিল, আরেক দিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছিল। মানে বনু কুরাইজা পিছন থেকে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করলো এবং মক্কার কাফেররা সামনের দিকে আক্রমণের চেষ্টা করলো। আল্লাহ তাআলার নবী একটা পরীক্ষা বা একটা পরীক্ষা খনন করলেন। এরপর আল্লাহ তাআলা হলো যে জোরবায়ু দিলেন। জোরবায়ুতে তাদের তাঁবু সব কিছু উড়ে গেল এবং প্রচণ্ড শীতে তারা কাঁপতে লাগলো। তো এখানে আল্লাহ ইয়ার ব্যাপারে বলছে, মুনাফিকদের ব্যাপারে। ইয়াকসাবুনা তারা মনে করে, আল আকজাবা দলসমূহ, লাম মানে এখনও না, ইয়াজহাবু তারা চলে গেছে। এরপরে জ্বরের পর হলো যে মুনাফিকদের মনে হলো যে না, এখনও কাফেররা চলে যায় নাই। ইয়াকসাবুনা তারা মনে করে, আল আকজাবানের দলসমূহ, লাম মানে এখনও না, জাহাবাদ থেকে ইয়াজহাবু তারা চলে যায়নি। মানে সবসময় দুর্বল ইমানের লোকেরা সবসময় ভয় করে, এবং যারা মানে মুনাফিক ছিল, মানে যুদ্ধে যারা মানে কিছু লোক ছিল মুমিন, তারা তো যুদ্ধের ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা ভয় ছিল না। কিছু মুনাফিক ছিল, তারা দুর্বল চিত্তের ছিল। তারা কি যুদ্ধে অংশগ্রহণ করবে না করবে এই সমস্ত ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে ইয়াকসাবুনা তারা মনে করে, আল আকজাবা মানে দলসমূহ, লামনা ইয়াজহাবু তারা চলে যায়নি। আসলে তারা চলে গেছে জ্বরের পরে, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে না, এখনও হলো যে ওই দলসমূহ চলে যায়নি। ওয়া ইন যদি ইয়াতি আসে, আল আজহাবু যদি এই যে দলসমূহ আসে, ইয়া ওয়াদ্দা মানে ইয়া ওয়াদ্দু তারা চায়, ওয়াদ্দা থেকে, লাউ যদি আন্নাহুম যে তারা, বাদুনা তারা বেদুইন হয়ে যাবে, ফিল আরবের মরুভূমিতে, ইয়াসআলুনা তারা জানবে, আন হইতে, আম্বা ইকুম তাদের সংবাদ থেকে তারা জানবে। মানে এই জায়গায় হলো যে মুনাফিকরা মানে যুদ্ধে তারা মানে অংশগ্রহণ করতে চাচ্ছিল না। তারা সবসময় ভয় পাইতেছিল। যখন হলো যে জোরহাতে যখন কাফেরদের তাঁবু সব উড়ে গেল, তখনও তাদের মনে হলো যে না, দলসমূহ এখনও যায়নি। ইয়াকসাবুনা তারা মনে করে, আল আকজাবা দলসমূহ, লাম মানে এখনও না, ইয়াজহাবু তারা চলে যায়নি। ইন যদি ইয়াতি তারা যদি আবার ফিরে আসে, ইন যদি ইয়াতি তারা যদি ফিরে আসে, আল আকজাবু দলসমূহ যদি আবার ফিরে আসে, ইয়া ওয়াদ্দু তারা চায়, মানে মুনাফিকরা চায়, লাউ যদি আন্নাহুম যে তারা, বাদুনা তারা বেদুইন হয়, ফিল আরবের মরুভূমিতে, ইয়াসালুনা তারা জিজ্ঞাসা করবে, আন সম্পর্কে, আম্বা ইকুম তোমাদের সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। তখন তারা মানে
আরবের মরুভূমিতে চলে যাবে এবং তখন তারা বলবে যে যুদ্ধ কি শেষ হয়েছে, তারা মানে খবর নেবে। ওয়ালাউ যদি কানু ফিকুম, ওয়ালাউ যদি কানু ফিকুম, যদি তারা তোমাদের মধ্যে থাকতো। ওয়ালাউ যদি কানু ফিকুম মানে ফিকুম মানে তোমাদের মধ্যে, আর কানু মানে থাকতো। মা মা মানে না, কতালু তারা যুদ্ধ করত, ইল্লা কলিলা সামান্য ছাড়া, তারা তোমাদের মধ্যে থাকলেও তারা যুদ্ধ করতো না। তো আজকে এখানেই শেষ করছি, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ। 20